দর্শন করাচ্ছি মেজো মায়ের যে এক্সক্লুসিভ কমপ্লিট লুক 2025-এর মালোপাড়ার মা জলেশ্বরী। মন কিন্তু জয় করে নেয় প্রত্যেক বছরই মায়ের এই রূপ। ষষ্ঠীতলার যে বারোয়ারি পুজোর যে মা আছে সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু করে ওঠে। এবছর উকিলপাড়ার বারোয়ারি কিন্তু এই প্রতিমাটি সত্যি মন জয় করে। পেশ করছি কৃষ্ণনগরের মেজো মা। সেই মেজো মার যে এই বছরতে থিম সে দেখতে পাচ্ছি দর্পণ। খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, দর্পণ কিন্তু করা রয়েছে। এবং চলুন দেখা যাক যে এই মণ্ডপসারি প্লাস আমাদের যে এখানে মেজো মা জাগ্রত মা তাকেও কিন্তু দর্শন করবো। এই সুন্দর মণ্ডপসারি দর্শন তো করবোই, যে আলোর খেলা কিন্তু মণ্ডপসারি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর কাজকর্ম। আর তাছাড়া দর্শন করবো আমাদের মেজো মা। চলুন, দেখতেই পাচ্ছেন মেজো মা। চলুন মাকে দর্শন করা যাক। ভেতরে কিন্তু খুব সুন্দর কাজকর্ম কিন্তু দেখতে পাচ্ছি, আলো দিয়ে চারিপাশটা। আর এখানে দেখতে পাচ্ছি আয়না লাগানো রয়েছে চারিপাশটা। এই আয়না দিয়ে কিন্তু আমরা ব্যাকে রিভার্সে মা কিন্তু দর্শন করতে পারবে। আর মা কিন্তু এই মুহূর্তে সাজছে, সে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। আসুন, তো যখন গেছিলাম মায়ের শেষ মুহূর্তের কাজকর্ম একদমই সম্পূর্ণ হয়ে গেছিলো, সেটি আমরা দেখাবো মায়ের কমপ্লিট লুক এইখানে। দেখতে পাচ্ছেন 2025 জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের কৃষ্ণনগরের জাগ্রত মেজমা, বুড়িমা, মেজমা, ছোটো মা, তিন কিন্তু বোন। তো মেজমার যে কমপ্লিট লুক সেটি কিন্তু এই ভিডিওতে থাকছে। তো এই মেজমার কমপ্লিট লুক কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। মা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই, মানে এত সুন্দর যেন এই বছর সাজানো হয়েছে প্রত্যেক বছরের তুলনায়, কিন্তু এই বছর একটু বেশি সুন্দর লাগছে দেখতে। মানে এত সুন্দর কিন্তু বলে বোঝানো যাবে না। মা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সোনার গহনার মাধ্যমে। ওভারঅল যে মায়ের লুকস সেটি কিন্তু দেখে মন একেবারে ভরে যাচ্ছে, কিন্তু এক কথায় বলাই বাহুল্য। দেখুন জাস্ট, মেজো মাকে দেখতে কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন আপনারা কৃষ্ণনগর। তিন বোনকে কিন্তু মিস করবেন না, তার মধ্যে কিন্তু মেজো মাও কিন্তু একজন শ্রেষ্ঠ মা। পরবর্তী পুজো মণ্ডপে থেকে নিয়ে যাচ্ছে কিন্তু মালোপাড়া বারোয়ারি। মেজমা থেকে ঠিক বেরোবেন, পেয়ে যাবেন কিন্তু ডান দিকে ঘুরে মালোপাড়া বারোয়ারি। এখানে আপনাদের দর্শন করাবো কিন্তু মা জলেশ্বরীকে, যেটি কিন্তু কৃষ্ণনগরের বুকে খুব একটি ঐতিহ্যময়ী কিন্তু পুজো এবং পুরনো পুজো। এই মণ্ডপে ঢুকে কিন্তু আপনারা এই বাঁদিকে যে গলিটি গেল, এই যে লাইটিং আপনারা দেখতে পেয়ে যাবেন, এখানে ঢুকে যাবেন। এখান থেকে ঢুকে কিন্তু আপনারা কোথায় পৌঁছাবেন? মা জলেশ্বরীর মন্দিরে। তো মা জলেশ্বরীর মন্দির কিন্তু একদম পূজা প্রাঙ্গণে একদম সামনে আছি। আর খুবই সুন্দর করে মন্দিরটি কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছি প্রত্যেকবারই সাজানোই থাকে, বেশ ভালো লাগে দেখতে এক কথায়। তো এই যে যাচ্ছি ধীরে ধীরে, আর আমরা কিন্তু দর্শন করবো কাকে? মা জলেশ্বরীকে। মায়ের কিন্তু রেডি, মায়ের কমপ্লিট লুক কিন্তু দেখাচ্ছি আমরা জলেশ্বরী মায়ের 2025 জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। দেখুন জাস্ট একবার, মায়ের এই রূপ কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মন জয় করে নেয়। আমি কিছু বলবো না, কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলবো, কারণ এত সুন্দর মাকে এই দেখতে কিন্তু প্রত্যেক বছরই ভালো লাগে আমার। তো এই বছরও কিন্তু সেই মায়ের কমপ্লিট লুক আপনাদেরকে তুলে ধরছি। দেখুন জাস্ট এক কথায়, শেষ মুহূর্তের প্রস্তুতির কাজকর্ম হয়তো চলছিল আমি যখন গেছিলাম, কিন্তু নবমী তো পড়েই গেছে। তো মাকে কিন্তু দেখতে পারবেন একদম কমপ্লিট লুকে। আজ অনেক পুজো হবে, পুজোর অনেক কিছু রিচুয়ালস কিন্তু মায়ের সামনে দেখতে পারবেন। জেলেদের পুজো মা জলেশ্বরী, অনেক পুরনো পুজো, আপনারা জানেনই কৃষ্ণনগর একটি ঐতিহাসিক পুজো। তো আপনারা অবশ্যই দর্শন করবেন মা জলেশ্বরীকে। পরবর্তী পুজো উকিলপাড়া বারোয়ারি। উকিলপাড়া বারোয়ারির যে সুন্দর একটি থিম দেখতে পাচ্ছি, যে বাংলার ক্যালেন্ডারের ওপর একটি থিম করেছিল তারা, খুবই সুন্দর করেছিল দেখতে, বেশ ভালো লাগছিলো। এবং সে ডেপিক্ট করতে চাইছিল যে 12 মাসে 13 পার্বণ, সেই যে আমরা একটি প্রথা বনি, সেইটি কিন্তু এরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। ওভারঅল যে বাংলার ক্যালেন্ডার সেটা কিন্তু বেশ ভালো লাগছে, থিমটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে অল্পের মধ্যে বেশ ভালো। বাট এবার আসে এখানে মাতৃ প্রতিমা। খুবই সুন্দর একটি প্রতিমা কিন্তু আমরা এখানে দেখতে পাই প্রত্যেক বছরই। মায়ের যে রূপ সেটি কিন্তু খুবই মিষ্টি লাগে দেখতে, এবং ছোট্ট একটি প্রতিমা হয়, বেশি বড় হয় না। আর ছোট্ট একটু প্রতিমার মধ্যেই কিন্তু এতটা একটি ছোঁয়া সুন্দরতার সেটি কিন্তু আমরা দেখতে পাই। আর মাকেও কিন্তু ঠিক তেমনই সোনার গয়নার মাধ্যমে সাজানো হয় খুব সুন্দর করে, ভক্তি ভরে।
পরবর্তী পুজো নিয়ে যাচ্ছে কিন্তু ষষ্ঠীতলা বারোয়ারি। বুড়িমার ঠিক পেছনেই কিন্তু ষষ্ঠীতলা। ষষ্ঠীতলা বারোয়ারি এই বছরের যে থিম সেটি আপনারা দেখতে পারবেন কিন্তু ম্যাজিক শোয়ের ওপর কিন্তু করা রয়েছে। আর ষষ্ঠীতলা বারোয়ারি কিন্তু কেন নিয়ে আসলাম আপনাদেরকে, ষষ্ঠীতলা বারোয়ারির যে প্রতিমা সেটাও কিন্তু খুব যত্ন সহকারে জাগ্রতভাবে কিন্তু পুজো করা হয়। আর এই বছর যে থিম কেন্দ্রিক ভাবনা কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। কালার, ডিজাইন, ওভারঅল কাজকর্ম কিন্তু বেশ সুন্দর। এবার আসি মায়ের দিকে। মায়ের যে রূপ সেটি কিন্তু খুবই সুন্দর থাকে, মানে এত সুন্দর কিন্তু মায়ের রূপ এখানে ষষ্ঠীতলা বারোয়ারিতে আপনারা কিন্তু আসলে দর্শন করতে পারবেন, জাস্ট আপনাদের মন ছুঁয়ে যাবেই। কৃষ্ণনগর বুড়িমা যে আছে চাষাপাড়া বারোয়ারি, তার ঠিক পাশের রাস্তা দিয়ে গিয়ে ভেতর দিয়ে গিয়ে আপনারা কিন্তু ষষ্ঠীতলা বারোয়ারিতে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে দর্শন করবেন মায়ের এই অপরূপ একটি রূপ। তো কৃষ্ণনগর চত্বরের কিছু শ্রেষ্ঠ পুজো আপনাদের দেখালাম, কিছু শ্রেষ্ঠ বারোয়ারি পুজো আপনাদের দেখালাম, এগুলো যেন মিস না করেন আপনারা, সেটি এই ভিডিওতে তোলা। আর তো এই ষষ্ঠীতলা বারোয়ারি যে লাইটের কাজকর্মগুলো দেখতে পাচ্ছি সেটি কিন্তু জাস্ট অপূর্ব লাগছে, মানে এরকম লাইটের কাজ তো চন্দননগরে দেখা যায়, কৃষ্ণনগরে কী করছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগছে। আস্থা বেশিকারী, নমস্কার।